হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড শিডিউলিং প্যারাডিজম নিয়ে ডিসকাস করব। টপিক কভার করা হবে সেগুলো হচ্ছে স্ট্যাটিক প্রায়োরিটিস, স্ট্যাটিক শিডিউলস, ডাইনামিক শিডিউলিং, ইডিএফ, আরএম, বেস্ট ইফোর্ট, এর থিওরি এবং প্র্যাকটিস সেকশনগুলো। সো ফার্স্ট অফ অল আমাদের শিডিউলিং ট্যাক্সোনমি, এই বিষয়টা একটু জেনে নেওয়া দরকার। ফুল পিকচারে আসলে কি ঘটতেছে, শিডিউলিংয়ের ক্ষেত্রে প্রবলেমটা কি হয়। ধরুন আপনাকে ইন্টার টাস্ক দেওয়া হয়েছে প্রত্যেকের টাইমিং প্যারামিটার সহ, অর্থাৎ কোন টাস্ক এক্সিকিউট করতে কত টাইম লাগবে এবং তার ডেডলাইন কত সময়। এখন আমাদের এক্সিকিউশন অর্ডারটা আমাদের ডিটারমাইন করতে হবে দ্যাট স্যাটিসফাই অল ডেডলাইন, সবগুলো ডেডলাইনকে স্যাটিসফাই করবে, মানে প্রত্যেকটা টাস্কের এন টাস্কের প্রত্যেকেরই ডেডলাইন স্যাটিসফাই করবে। ঠিক আছে। ডাইমেনশন অফ শিডিউলিং ক্লাসিফিকেশন, শিডিউলিংয়ের ক্লাসিফিকেশন কি, অনলাইন ভার্সেস অফলাইন শিডিউলিং রয়েছে। অনলাইন শিডিউলিংয়ের জন্য আসলে রান টাইমে ডিসিশন নিতে হয়, ঠিক আছে। আর অফলাইনের ক্ষেত্রে ইন্টায়ার শিডিউল কম্পিউটস বিফোর এক্সিকিউশন আমাদের ইন্টায়ার শিডিউলটা কম্পিউট করা হয়। প্রিমটিভ ভার্সেস নন প্রিমটিভ শিডিউলিং, প্রিমটিভের ক্ষেত্রে কি হয়, ক্যান ইন্টারাপ্ট রানিং টাস্ক, ঠিক আছে। প্রিমটিভ শিডিউলিংয়ের জন্য আসলে রানিং টাস্কে ইন্টারাপ্ট করা যায়। নন প্রিমটিভের ক্ষেত্রে টাস্ক রানস টু কমপ্লিশন, ঠিক আছে, টাস্ক রানস টু কমপ্লিশন হয়। স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক প্রায়োরিটিস, স্ট্যাটিকের ক্ষেত্রে কি হয়, প্রায়োরিটি ফিক্সড অ্যাট ডিজাইন টাইমে আসলে কোনো একটা টাস্কের প্রায়োরিটিটা ফিক্স থাকে। ডাইনামিকের ক্ষেত্রে কি হয়, প্রায়োরিটি চেঞ্জেস অ্যাট রান টাইমে প্রায়োরিটিটা চেঞ্জ হয়ে যায় কোনো একটা টাস্কের। ইউনিপ্রসেসর ভার্সেস মাল্টিপ্রসেসর, ফান্ডামেন্টাল ডিফারেন্স ইন শিডিউলেবিলিটি কন্ডিশন অ্যান্ড অ্যালগোরিদম, শিডিউলেবিলিটি কন্ডিশন এবং অ্যালগোরিদমের ক্ষেত্রে এটা একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স, এটা হচ্ছে ইউনিপ্রসেসর আর মাল্টিপ্রসেসর। অপটিমালিটি ডেফিনিশন, অপটিমালিটির অর্থ কি, অ্যান অ্যালগোরিদম ইজ অপটিমাল, কোন একটা অ্যালগোরিদমকে অপটিমাল বলা যাবে ইফ ইট ফাইন্ডস এ ফিজিবল শিডিউলেবল হোয়েন এভার ওয়ান এক্সিস্ট, ঠিক আছে। যখনই কোনো একটা এক্সিস্ট করবে তখন সেই অ্যালগোরিদম যদি একটা ফিজিবল শিডিউল তৈরি করতে পারে, সেক্ষেত্রে সেই অ্যালগোরিদমকে কি বলা হচ্ছে, অপটিমাল বলা হচ্ছে। আর এম ইজ অপটিমাল অ্যামং ফিক্সড প্রায়োরিটি প্রিমটিভ অ্যালগোরিদম ফর ইমপ্লিসিট ডেডলাইন পিরিয়ডিক টাস্ক, ঠিক আছে। কোন ক্ষেত্রে আসলে আর এম অপটিমাল হয়, এটা বলা আছে অ্যামং ফিক্সড প্রায়োরিটি প্রিমটিভ অ্যালগোরিদম। ফিক্সড প্রায়োরিটি প্রিমটিভ অ্যালগোরিদমের মধ্যে আরএমটা হচ্ছে অপটিমাল কোন ক্ষেত্রে, ফর ইমপ্লিসিট ডেডলাইন ডেডলাইন পিরিয়ডিক টাস্ক। ইডিএফ ইজ অপটিমাল অ্যামং অল প্রিমটিভ অ্যালগোরিদম, ঠিক আছে। সকল প্রিমটিভ অ্যালগোরিদমের মধ্যে ইডিএফটা অপটিমাল কোন ক্ষেত্রে, ফর ইমপ্লিসিট ডেডলাইন টাস্ক অন ইউনিপ্রসেসরে ইমপ্লিসিট ডেডলাইন টাস্ক যদি থাকে সেক্ষেত্রে ইডিএফটা ফলো করা আমাদের জন্য অপটিমাল হবে। আর আরএম কখন অপটিমাল হবে, যখন আমাদের ইমপ্লিসিট ডেডলাইন পিরিয়ডিক টাস্ক থাকবে। নো অপটিমাল অ্যালগোরিদম এক্সিস্ট ফর মাল্টিপ্রসেসর শিডিউলিং, আসলে মাল্টিপ্রসেসর শিডিউলিংয়ের ক্ষেত্রে কোনোই অপটিমাল অ্যালগোরিদম এক্সিস্ট করে না, যেমন এনপি হার্ড ইন জেনারেল। ওকে, স্ট্যাটিক প্রায়োরিটি শিডিউলিং নিয়ে আমরা ডিসকাস করব। ফিক্সড প্রায়োরিটি প্রিমটিভ, এটা কি বলা হচ্ছে, ইজ টাস্ক অ্যাসাইন এ ফিক্সড ইন্টিজার প্রায়োরিটি, ঠিক আছে। প্রত্যেক টাস্কে একটা ফিক্সড ইন্টিজার প্রায়োরিটি প্রোভাইড করা হবে অ্যাট ডিজাইন টাইম, যখন ডিজাইন করা হয় তখনই, কিন্তু এক্সিকিউশন টাইমে না, এটা কখনোই চেঞ্জ হবে না রান টাইমে। শিডিউলার অলওয়েজ রানস দি হাইয়েস্ট প্রায়োরিটি টাস্ক ইন দি রেডি কিউ, শিডিউলার যখন রান করবে তখন হাইয়েস্ট প্রায়োরিটি টাস্কেই সবসময় রান করবে, যেহেতু এটা হচ্ছে এক্সিকিউট টাইমেই দেওয়া আছে, সো এখানে আমাদের কোনো ধরনের ঝামেলা নেই। এই জন্য শিডিউলার সবসময় হাইয়েস্ট প্রায়োরিটি টাস্কে সবসময় কি করবে, রান করবে। প্রিমশনের ক্ষেত্রে কি বলছে, ইফ হায়ার প্রায়োরিটি টাস্ক বিকাম রেডি ইট ইমিডিয়েটলি প্রিমস রানিং টাস্ক, ঠিক আছে। রানিং টাস্কে অবশ্যই প্রিম্ট করে দিতে পারে যদি কোনো হচ্ছে হায়ার প্রায়োরিটি টাস্ক রেডি স্টেটে আসে। ইমপ্লিমেন্টেশন আসলে একদম বেসিক ইমপ্লিমেন্টেশন, অর্ডার অফ 1 অর অর্ডার অফ 1n, ঠিক আছে। সবগুলোর কমপ্লেক্সিটি কিন্তু লো। রেডি কিউ লুক আপ, হার্ডওয়্যার সাপোর্টেড ইন এআরএম এনভিআইসি। Priority assignment, the choice of priorities determines whether all deadlines are met. Rate monotonic, assign priorities in inverse order of period, ঠিক আছে। শর্টেস্ট পিরিয়ড ইজ ইকুয়াল টু হাইয়েস্ট প্রায়োরিটি, যার পিরিয়ড হচ্ছে শর্ট তার প্রায়োরিটি হচ্ছে হাই। ডেডলাইন মনোটনিকের ক্ষেত্রে কি হয়, আসলে ডেডলাইন মনোটনিকের ক্ষেত্রে অ্যাসাইন প্রায়োরিটিস ইন ইনভার্স অর্ডার অফ ডেডলাইন ফর কনস্ট্যান্টস ডেডলাইন। আচ্ছা, ফর কনস্ট্যান্ট ডেডলাইন অবশ্যই ডিআই ইজ লেস দ্যান কি হবে, টিআই, টাইম পিরিয়ডের ক্ষেত্রে সবসময় কম হবে। মিক্সড
ক্রিটিক্যালিটি মিস ক্রিটিক্যালিটির ক্ষেত্রে কি হয়, সেফটি ক্রিটিক্যাল টাস্ক গেট হাইয়েস্ট প্রায়োরিটিস, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আসলে সেফটি ক্রিটিক্যাল টাস্কেই এখানে প্রায়োরিটি দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু আমাদের কোনোটাই রেট মনোটোনিক ও ডেডলাইন মনোটোনিক কোনোটাই ফলো করা হয় না, ঠিক আছে। এরপরে রয়েছে প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট স্ট্র্যাটেজি। আমরা কিভাবে প্রায়োরিটি অ্যাসাইন করতে পারি কোনো একটা টাস্ককে। রেট মনোটোনিক একটা হচ্ছে স্ট্র্যাটেজিস রয়েছে। এখানে কি হয়, অপটিমাল ফর ইমপ্লিসিট ডেডলাইন। ইমপ্লিসিট ডেডলাইনের জন্য এটা অপটিমাল একটা সলিউশন দেয়। থিওরিটিক্যাল বেসিস ইন লিউ অ্যান্ড লেয়ন্ড 1973 তারা যেটা হচ্ছে ডিফাইন করেছে, তাদের থিওরির বেসিসটা ফলো করা হয়। ডেডলাইন মনোটোনিকের ক্ষেত্রে কি হয়, এক্সটেন্স RM টু টাস্ক হোয়ার DI ইজ লেস দ্যান ইকুয়াল টু TI। DI যদি ডেডলাইন যদি পিরিয়ডিক টাইমের থেকে ছোট অথবা সমান হয়, সেক্ষেত্রে ডেডলাইন মনোটোনিক ফলো করা হয়। অ্যাসাইন প্রায়োরিটি বাই শর্টেস্ট ডেডলাইন ফার্স্ট। যার ডেডলাইন হচ্ছে শর্টেস্ট তাকে আমাদের প্রায়োরিটি বেশি দেওয়া হবে। অ্যাডিশনালি অপটিমাল প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট OPA যেটাকে বলা হচ্ছে বটম আপ, এটা স্ট্র্যাটেজি হচ্ছে বটম আপ স্ট্র্যাটেজিস অ্যাসাইন লোয়েস্ট প্রায়োরিটি ফার্স্ট। লোয়েস্ট প্রায়োরিটি ফার্স্টকে অ্যাসাইন করা হয় আগে, অপটিমাল ফর এনি ডেডলাইন মডেল। OPA অ্যালগরিদম কিভাবে কাজ করে, ফর ইচ প্রায়োরিটি লেভেল ফ্রম লোয়েস্ট টু হাইয়েস্ট ফাইন্ড এনি টাস্ক দ্যাট ইজ শিডিউলেবল অ্যাট দ্যাট লেভেল, ঠিক আছে। DMPO DM প্রায়োরিটি অর্ডার ডেডলাইন মনোটোনিক উইথ OPA টাই ব্রেকার, ঠিক আছে। টাই ব্রেকারের জন্য ইউজ করা হয়। ক্রিটিক্যাল ইনস্ট্যান্ট থিওরাম ওস্ট কেস ফর টাস্ক I occurs when task I and all higher priority tasks release simultaneously. প্রায়োরিটি ইনভার্সন প্রবাবিলিটি, আসলে প্রায়োরিটি ইনভার্সন কখন ঘটে, প্রিয়র প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট ইনক্রিজ PI রিস্ক, ঠিক আছে। প্রায়োরিটি ইনভারএম অর DM টু মিনিমাইজ, এই ধরনের সিচুয়েশন মিনিমাইজ করার জন্য আমরা DM অর RM ইউজ করতে পারি। ওকে, রেট মনোটোনিক অ্যানালাইসিস অর যে থিওরাম হচ্ছে লিউ অ্যান্ড লিয়ন্ড দিছে 1973 সালে। ফর এ সেট অফ n পিরিয়ডিক টাস্ক উইথ ইমপ্লিসিট ডেডলাইন বলছে, তাহলে টোটাল ডেডলাইনের কথা বলছে, তাই না। দি RM অ্যালগোরিদম ইজ অপটিমাল among all fixed priority preemptive algorithm. RM rule assign priority inversely proportional to period. Task with shortest TI gets highest priority. যার হচ্ছে TI short তাকে highest priority দেওয়া হবে। Schedulability sufficient condition লিউ অ্যান্ড লিয়ন্ড বাউন্ড। এখানে schedulability sufficient conditionটা কিভাবে satisfy করে, এটা আমরা একটু আগেই দেখেছি, তাই না, আগের ভিডিওগুলোতে। 69.3%। এটা কিভাবে আসছে দেখুন, U is equal to utilization is equal to summation of CI by TI that must be less than or equal to n to the power n into 2 to the power 1 by n minus 1, ঠিক আছে। as n turns to infinity, n এর ভ্যালু যেহেতু ইনফিনিটি হয়, বাউন্ডটা কি হবে, ln 2, আর ln 2 এর ভ্যালু কত, 69.3 or 0.693, তাই না। আর একটু দেখি ln 2 এর ভ্যালু কত, ln 2 এটা হচ্ছে 0.693, ঠিক আছে। এই জন্য এটা যদি আমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করি, সেটা হচ্ছে কত, 69.3%। দিস ইজ এ সাফিসিয়েন্ট কন্ডিশন ইফ স্যাটিসফাইড শিডিউল ইজ ডেফিনেটলি ফিজিবল আন্ডার RM। রেট মনোটোনিকের ক্ষেত্রে এটা আসলে ফিজিবল। নট নেসেসারি টাস্ক সেটস উইথ ইউ গ্রেটার দেন ইউটিলাইজেশন যদি 69.3% থেকে বেশি হয়, মে স্টিল বি RM শিডিউলেবল। এই ক্ষেত্রেও যদি 69.3%ও যদি এক্সিড করে, তারপরে এটা কিন্তু শিডিউলেবল, ঠিক আছে। এক্সাক্ট টেস্ট রিকোয়ার্ড। ইমপ্রুভ সাফিসিয়েন্ট টেস্ট হাইপারাবোলিক বাউন্ড, বিনি অ্যান্ড বোজাটো 2001 সালে এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করেছে। 5 of UI plus 1 is less than equal to 2 টাইটার দেন LL বাউন্ড, ঠিক আছে। স্টিল সাফিসিয়েন্ট অনলি। এক্সাক্ট টেস্ট রেসপন্স টাইম অ্যানালাইসিস জোসেফ অ্যান্ড পান্ডিয়া এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করেছে। ইটারেটিভ কম্পিউটেশন অফ ওর্স কেস response time for each task. Harmonic task sets if all TI are integer multiples of each other, প্রত্যেকে যদি integer multiple হয় TI এর, সেক্ষেত্রে RM achieve 100% utilization. Rate monotonic with task dependencies, add blocking term BI to RTA formula for task sharing resources. RM is the current best practice for most fixed priority embedded RTOS deployment worldwide. আর্লিয়েস্ট ডেডলাইন ফার্স্ট অর EDF শিডিউলিং, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। EDF রুলটা কি, অ্যাট ইচ শিডিউলিং ডিসিশন, প্রত্যেক শিডিউলিং ডিসিশনের জন্য রান দি টাস্ক উইথ দি আর্লিয়েস্ট অ্যাবসলিউট ডেডলাইন। যার হচ্ছে আর্লিয়েস্ট অ্যাবসলিউট ডেডলাইন রয়েছে, তাকে আগে রান দেওয়া হবে। ডাইনামিক প্রায়োরিটি এখানে প্রোভাইড করা হয়। প্রায়োরিটি অফ টাস্ক I অ্যাট টাইম T, আচ্ছা, মানে ডাইনামিক্যালি প্রত্যেকের ডেডলাইন আসলে আমাদের ক্যালকুলেট করতে হয়। যেখানে কি বলছে দেখুন, প্রায়োরিটি অফ টাস্ক I অ্যাট টাইম T, টাইম T তে
কোন একটা টাস্কের প্রায়োরিটি কি হবে 1/d it where dit is the current absolute deadline, ঠিক আছে। থিওরাম লিউ অ্যান্ড লিওনার্ড যেটা দিয়েছে, লেল্যান্ড দিয়েছে, ইডিএফ ইজ অপটিমাল ফর প্রিএমটিভ ইউনিপ্রসেসর শিডিউলিং অফ পিরিয়ডিক অর sporadic task. শিডিউলেবিলিটি কন্ডিশন কি? নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট ফর ইমপ্লিসিট ডেডলাইন। কন্ডিশন হচ্ছে ইউ ইজ ইকাল টু সামেশন অফ CI/TI দ্যাট মাস্ট ক্রিটিক্যালি অপটিমাল। এটা ইডিএফ ভার্সেস আরএম, রেট মনোটোনিক ইন প্র্যাকটিস, দুইটা হচ্ছে কম্পারিজন যদি করি, আরএম হচ্ছে কি সিম্পল টু ইমপ্লিমেন্ট, প্রায়োরিটি ইজ স্ট্যাটিক, ইজিয়ার টু অ্যানালাইজ অ্যান্ড সার্টিফাই, ডমিনেন্ট ইন ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আরএমটা ইন্ডাস্ট্রিতে ডমিনেন্ট, ঠিক আছে, এই শিডিউলিং অ্যাপ্রোচটা। ইডিএফটা কি? হায়ার ইউটিলাইজেশন, এক্ষেত্রে কিন্তু ইউটিলাইজেশন হাই হয়, এক্ষেত্রে কিন্তু 69.3% হইতেছে, তাই না, লন টু। আর ইডিএফ এর ক্ষেত্রে হচ্ছে ইউটিলাইজেশন 100% পর্যন্ত হইতে পারে। এখানে দেখুন এই লেস দ্যান ইকুয়াল টু 1 হতে হচ্ছে 100%, এখানে হবে ইউটিলাইজেশন। বাট ডাইনামিক প্রায়োরিটি ম্যানেজমেন্ট ওভারহেড থাকে এখানে, হার্ডার টু সার্টিফাই। এখানে কোন সার্টিফিকেশন লাগে? DO-178C, এই সার্টিফিকেশন নিয়ে আমরা ডিসকাস করবো, সমস্যা নেই। অ্যানোমালাস ওভারলোড বিহেভিয়ার, ইডিএফ ওভারলোড কখন হয়? হয় ইউটিলাইজেশন গ্রেটার দ্যান যখন 1 হয় ক্যালকুলেশনে, ইডিএফ মিসেস ডেডলাইন, ঠিক আছে, ইন এ থিওরিটিক্যালি আনপ্রেডিক্টেবল অর্ডার, ডমিনো ইফেক্ট পসিবল, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ডমিনো ইফেক্ট ঘটতে পারে। আর এম ওভারলোডের ক্ষেত্রে কি হয়? অলওয়েজ দি লোয়েস্ট প্রায়োরিটি টাস্ক লংগেস্ট পিরিয়ড, ঠিক আছে, দ্যাট মিসেস প্রেডিক্টেবল গ্রেসফুল ডিগ্রেডেশন হয় এক্ষেত্রে, ঠিক আছে। ইন্ডাস্ট্রি প্র্যাকটিস আরএম or ডিএম ফর সেফটি ক্রিটিক্যাল সিচুয়েশন, ইডিএফ মোর কমন ইন রিসার্চ অ্যান্ড মাল্টিমিডিয়া সিস্টেম। তাহলে ইডিএফ অ্যাপ্রোচ কোথায় কমনলি ইউজ করা হচ্ছে? একটা হচ্ছে রিসার্চে আর একটা হচ্ছে মাল্টিমিডিয়া সিস্টেমে। আর ইন্ডাস্ট্রিতে কোনটা ডমিনেট করতেছে? আরএম রেট মনোটোনিক অ্যাপ্রোচটা এখানে ডমিনেট করতেছে, ঠিক আছে। সাইক্লিক এক্সিকিউটিভ কি বলতেছে? টাইম ডিভিশন শিডিউলিং, এটা হচ্ছে ইন্টার শিডিউল কম্পিউটস অফলাইন, ঠিক আছে, ইন্টার শিডিউলটা আসলে অফলাইনে কম্পিউট করা হয়। স্টোরস অ্যাজ ডিসপ্যাচ টেবিল, টাইম ইজ ডিভাইডেড ইন্টু মেজর ফ্রেম অ্যান্ড মাইনর ফ্রেম। তাহলে টাইমটাকে আসলে মেজর ফ্রেম এবং মাইনর ফ্রেম অর্থাৎ স্লটে ভাগ করা হয়। মাইনর ফ্রেমটা কি? স্মলেস্ট শিডিউলিং কোয়ান্টাম মাস্ট বি লার্জ ইনাফ ফর মোস্ট ফ্রিকুয়েন্ট টাস্ক। মেজর ফ্রেম কি? এলসিএম অফ অল টাস্ক পিরিয়ড। মেজর ফ্রেমটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে, লিস্ট কমন মাল্টিপল, যেটাকে আমরা কি বলি? লসাগু বলি, তাই না। ফুল শিডিউল রিপিটস এভরি মেজর ফ্রেম। ডিসপ্যাচ টেবিলটা কি? ডিসপ্যাচ টেবিল হচ্ছে অ্যাট ইচ মাইনর ফ্রেম বাউন্ডারি অপারেটিং সিস্টেম সিম্পলাই reads next tasks from pre-computed table and runs it. Non-scheduling algorithm at runtime just table lookup. অ্যাডভান্টেজ কি? স্ট্যাটিক শিডিউলিং এর 100% ডিটারমিনিস্টিক, কারণ এখানে টেবিল থাকে, টেবিল থেকে একটা করে পিক করতেছে, তাই না। সেম এক্সিকিউশন সিকোয়েন্স এভরি সাইকেল, জিরো শিডিউলিং ওভারহেড অ্যাট রান টাইম। তার মানে কি? প্রত্যেক এক্সিকিউশনের সিকোয়েন্সটা সবসময় সেম থাকতেছে প্রত্যেক সাইকেলে, তাহলে কি এখানে আসলে ওভারহেড রান টাইম এগুলো কমে যায়। ট্রিভিয়ালি অ্যানালাইজেবল অর ভেরিফিকেশন, তাহলে অ্যানালাইজেবল এবং ভেরিফিকেশনের জন্য এটা ট্রিভিয়ালি এটা অ্যানালাইজ করা যায়, তাই না। চেক টেবিল ইজ কারেক্ট অফলাইন, নো কমপ্লেক্স শিডিউলেবিলিটি অ্যানালাইসিস নিডেড। ইজিয়েস্ট পাথ টু DO-178C লেভেল এ সার্টিফিকেশন। এই যে আমাদের একটা শিডিউলেবিলিটি রয়েছে, প্রত্যেকের তো সার্টিফিকেশন ফলো করতে হবে, তাই না, ওটা মেনটেন করতে হবে, এই ধরনের সার্টিফিকেশন লেভেল ফলো করতে পারে। ইউজ ইন ভার্চুয়ালি অল সার্টিফাইড অ্যাভিনোইক সিন্স 1970s। ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে? কমপ্লিটলি ইনফ্লেক্সিবল, এটা কিন্তু ফ্লেক্সিবল না, ঠিক আছে। এনি সেন্স টু টাইমিং রিকোয়ার্স রিকম্পিউটিং অ্যান্ড রিসার্টিফাইং ইন্টার শিডিউল, প্রত্যেকটা শিডিউলকে আসলে রিকম্পিউট করতে হয়, রিসার্টিফাইড করতে হয়, তাই না। যে জিনিসটা আমাদের অ্যাডভান্টেজ দিতেছে, সেম জিনিসটাই কিন্তু একটা অন্য সিনারিওতে ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট করতেছে। দেখুন, যদি টাইমিংটা চেঞ্জ হয়, এখানে টাইমিং চেঞ্জের জন্য আসলে ডিটারমিনিস্টিক হইতেছে, আবার যদি কোনো কারণে টাইমিংটা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আবার রিসার্টিফাই করতে হবে, আবার প্রত্যেকটা রিকম্পিউট করতে হবে। ক্যান নট ইজিলি হ্যান্ডেল স্পোরেডিক ইভেন্ট হচ্ছে ইজিলি হ্যান্ডেল করতে পারে না। মাস্ট বি ট্রিটেড অ্যাজ পিরিয়ডিক অ্যাট ওয়ার্স্ট কেস রেট, ঠিক আছে, ওয়ার্স্ট কেস সিপিইউ। স্লট অ্যাসাইনমেন্ট ইজ complex NP hard problem for large task sets with complex timing relationship. Task splitting, long tasks must be split into shorter segment to fit in minor frame. Complicate design, ঠিক আছে, এই জন্য আসলে ডিজাইনটা কমপ্লিকেট হয়ে যায়।
ওকে, ডাইনামিক শিডিউলিং এ আমরা আসি। ডাইনামিক প্রায়োরিটি অ্যালগরিদম আমরা শুরুতেই দেখে নিই। ইডিএফ অর আর্লিয়েস্ট ডেডলাইন ফার্স্ট অ্যাসাইন প্রায়োরিটি, এখানে ডাইনামিক্যালি প্রায়োরিটি অ্যাসাইন করা হয়, ঠিক আছে। 1 বাই অ্যাবসলিউট ডেডলাইন। অপটিমাল ইউটিলাইজেশন, এক্ষেত্রে ইউটিলাইজেশনটা অপটিমাল হয়। এলএলএফ অর লিস্ট ল্যাক্সিটি ফার্স্ট, এটা আরেকটা অ্যাপ্রোচ। এখানে কি হয়, ল্যাক্সিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেডলাইন মাইনাস রিমেইনিং ওয়ার্স্ট কেস এক্সিকিউশন টাইম মাইনাস কারেন্ট টাইম। তাহলে ল্যাক্সিটি এর ফর্মুলা হচ্ছে ডেডলাইন মাইনাস রিমেইনিং ওয়ার্স্ট কেস এক্সিকিউশন টাইম মাইনাস কারেন্ট টাইম, হচ্ছে প্রায়োরিটি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই ল্যাক্সিটি। প্রায়োরিটি এখানে আমরা কিভাবে ক্যালকুলেট করব, 1 বাই ল্যাক্সিটি আকারে। আর ল্যাক্সিটি আমরা কিভাবে ক্যালকুলেট করব, এনি টাইম হচ্ছে ল্যাক্সিটি আমরা ক্যালকুলেট করতে পারি ডেডলাইন মাইনাস রিমেইনিং ওয়ার্স্ট কেস এক্সিকিউশন টাইম মাইনাস কারেন্ট টাইম। এলএলএফ লিস্ট ল্যাক্সিটি ফার্স্ট অফেন আউট পারফর্ম ইডিএফ, ঠিক আছে। মাঝে মাঝে এই অ্যাপ্রোচটা আসলে ইডিএফকে আউট পারফর্ম করে, but has practical tiebreaker behavior and high context switch state. LSF or least slack fast, এক্ষেত্রে কি হয়, slack is equal to কি deadline minus current time minus CI remaining run task with least slack. MLF modifiable laxity fast, এখানে improve LLF tie breaking to reduce context switches. EDF asterisk or এটা একটা স্পেশাল ভার্সন বলা যেতে পারে, স্পেশাল অ্যাপ্রোচ। এখানে বলছে এক্সটেনশন অফ ইডিএফ ফর টাস্ক উইথ প্রিসিডেন্স কনস্ট্যান্টস অ্যাড রিলিজ টাইম অফসেট। ডাইনামিক শিডিউলিং ইন প্র্যাকটিসে কোন কোন ক্ষেত্রে ডাইনামিক শিডিউলিং ইউজ করা হচ্ছে, ফার্স্ট অফ অল প্রায়োরিটি কিউ। কার্নাল মেনটেন্স শর্টেড রেডি কিউ, ঠিক আছে। কার্নাল সবসময় শর্টেস্ট রেডি কিউটা মেনটেন করে। অর্ডার অফ লগ এন কমপ্লেক্সিটি ইনসার্ট ফর ডাইনামিক প্রায়োরিটিস। প্রায়োরিটি রিকম্পিউটেশন, EDF requires updating priority of all daily tasks whenever a new task arrives. Timer queue management, kernel must efficiently track absolute deadline for all active tasks. Overload management, CBS, constant bandwidth server isolates sporadic task overruns from periodic task. Feedback scheduling, adjust task periods dynamically based on system load and QoS metrics. Linux SCACD deadline, kernel 3.14 plus implements CBS plus EDF for real-time task. C group based admission. এরপরে আমরা একটা কম্প্যারিজন দেখব, বিস্তারিত কম্প্যারিজন। আমাদের শিডিউলিং অ্যালগরিদমের কম্প্যারিজন রয়েছে, কোনটা আসলে বেস্ট প্র্যাকটিস হবে আমাদের। প্রায়োরিটি টাইপ, স্ট্যাটিক শিডিউলিং এর জন্য কোনো প্রায়োরিটি টাইপ নাই, এটা হচ্ছে অফলাইন, কারণ আমরা পূর্বেই ক্যালকুলেট করে ফেলি। রেট মনোটনিকের ক্ষেত্রে আসলে প্রায়োরিটি টাইপটা হচ্ছে ফিক্সড, এটাও স্ট্যাটিক বলা যেতে পারে। ইডিএফ এর ক্ষেত্রে আমরা ডাইনামিক্যালি সেটা ক্যালকুলেট করি, আর বেস্ট ইফোর্টের ক্ষেত্রে এটা ভার্চুয়ালি ডাইনামিক্যালি আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে। অপটিমালিটি, হ্যাঁ এখানে অপটিমাল হয় ইএস উইথ HLS এর মাধ্যমে। এখানে ফিক্সড প্রায়োরিটির মাধ্যমে রেট মনোটনিকের ক্ষেত্রে অপটিমাল হয়, আর ইডিএফ এর ক্ষেত্রে এটা প্রিমিটিভ ওয়েতে, হ্যাঁ ইয়েস। আর এখানে থ্রুপুটের মাধ্যমে এটা আমরা বলতে পারি বেস্ট ইফোর্টের ক্ষেত্রে অপটিমালিটি ঘটে না। ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, স্ট্যাটিক শিডিউলিং এর জন্য এর ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হচ্ছে 100%, এটা হচ্ছে 69%, যেটা সাফিসিয়েন্ট বলা যেতে পারে। 69% যদি ক্রস করে তারপরে সেটা শিডিউলেবল আমরা বলতেছি। ইডিএফ এর ক্ষেত্রে 100% ইউটিলাইজেশন হয়, আর এটার ক্ষেত্রে আনলিমিটেড, ঠিক আছে, ফিক্স না। রান টাইম ওভারহেড মিনিমাল, যেহেতু এটা ফিক্সড রয়েছে। এটা হচ্ছে রান টাইম ওভারহেড লো, এটা হচ্ছে মিডিয়াম এবং এটা হচ্ছে লো, ঠিক আছে। সেক্ষেত্রে বলা যেতে পারে ইডিএফ এর ক্ষেত্রে সবচাইতে বেশি প্রবলেমেটিক, ঠিক আছে। রান টাইম ওভারহেড যত কম থাকবে তত ফাস্ট হবে, ঠিক আছে, তত ভালো হবে। প্রেডিক্টেবিলিটি, হ্যাঁ এটা পারফেক্টলি প্রেডিক্টেবল। আবার এটা হচ্ছে হাই, এখানে প্রেডিক্টেবিলিটি আসলে নেই বেস্ট ইফোর্টের ক্ষেত্রে। সো কন্টিনিউইং টু দিস কম্পারিজন, আমরা যে দেখতেছি ওভারলোড বিহেভিয়ার রয়েছে, এর ক্ষেত্রে ওভারলোড বিহেভিয়ারটা কন্ট্রোল করা যায়। তারপরে এটা হচ্ছে গ্রেসফুল লোয়েস্ট প্রায়োরিটি মিসেস, মানে গ্রেসফুল অর্থ হচ্ছে মানে যারা হাইয়েস্ট প্রায়োরিটি আছে তাদেরকে মোটামুটি মানে সিস্টেমটা প্রোভাইড করা যায়, তাই না, তাদের কাজটা হয়ে যায়, কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি অনেক সময় মিস করে দিতে পারে, ঠিক আছে। ইডিএফ এর ক্ষেত্রে হচ্ছে আনপ্রেডিক্টেবল, বেস্ট ইফোর্টের ক্ষেত্রে অল ডিক্টেটস হয়। সার্টিফাইড ইস সুইটেবিলিটি, সার্টিফাইড কোনটা, স্ট্যাটিক শিডিউলিং এর জন্য কোন সার্টিফিকেশন হয়, DO 178C লেভেলে সার্টিফিকেশন পসিবল, এটাতে সি লেভেল A বাই B সার্টিফিকেশন হয়। রেট মনোটনিকের ক্ষেত্রে ইডিএফ এর জন্য আর্লিয়েস্ট ডেডলাইন ফার্স্টের জন্য হার্ডার টু সার্টিফাই, এটাকে সার্টিফাই করাই আসলে হার্ড। তারপরে এটা হচ্ছে সুইটেবল না, ঠিক আছে, সার্টিফিকেশনের জন্য সুইটেবল না। ফ্লেক্সিবিলিটি, যেগুলো সার্টিফিকেশন দেওয়া যাবে সেগুলো কিন্তু আবার ইন্ডাস্ট্রিতে ও রিয়েল লাইফে ইউজ হবে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু আবার সেন্সিটিভ, সার্টিফিকেশন যদি না করা যায় সেক্ষেত্রে কিন্তু সেটা ইউজ করাও কঠিন হবে। এরপরে রয়েছে ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ এর ফ্লেক্সিবিলিটি হচ্ছে খুবই কম, কারণ এটা যদি চেঞ্জ করতে হয় ইন্টার ইয়াটা আবার রিক্যালকুলেট করতে হয়, তাই না।
তা এটার হচ্ছে ফ্লেক্সিবিলিটি মডারেট বলা যায়, এটা হচ্ছে হাই। বেস্ট ইফোর্টের ক্ষেত্রে ভেরি হাই ফ্লেক্সিবিলিটি। বেস্ট ইউজ কেসের জন্য আচ্ছা, স্ট্যাটিক শিডিউলিং কোথায় ইউজ হয়? অ্যাভিয়েনিকে নিউক্লিয়ারে ইউজ করা হয়। আর রেট মনোটোনিক অটোমেটিভ যেগুলো সিস্টেমগুলো রয়েছে এগুলোর জন্য মেডিকেল হচ্ছে সেক্টরে এটা ইউজ করা হয়। ইডিএফটা ইউজ করা হয় মাল্টিমিডিয়ায়, রিসার্চে, এটা অলরেডি মেনশন করা আছে। আর ডেস্কটপ এবং সার্ভারে আসলে বেস্ট ইফোর্টটা ইউজ করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে ইউজ করা হয় এই ধরনের শিডিউলিং। ওকে, মুভিং টু দি নেক্সট স্লাইড, বেস্ট ইফোর্ট শিডিউলিং হোয়েন অ্যান্ড হোয়াই। এখন বেস্ট ইফোর্ট শিডিউলিং এর আমরা কম্পারিজন দেখলাম, তাই না? বেস্ট ইফোর্টে কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সো বেস্ট ইফোর্ট আমরা কখন ইউজ করব এবং কেন ইউজ করব? বেস্ট ইফোর্ট শিডিউলিং এ কি হয়? নো টাইমিং গ্যারান্টিস, এখানে টাইমিংটা গ্যারান্টি নেই। টাস্ক রান হোয়েন সিপিইউ ইজ অ্যাভেলেবল, টাস্ক তখনই রান করবে যখন সিপিইউ অ্যাভেলেবল থাকবে। থ্রুপুট অ্যান্ড ফেয়ারনেস ম্যাক্সিমাইজ, এক্ষেত্রে থ্রুপুট ফেয়ারনেস ম্যাক্সিমাইজ অর্থ কি? যখনই সিপিইউ অ্যাভেলেবল থাকবে তখন টাস্কটা এক্সিকিউট হবে, তার মানে কি আগে হোক পরে হোক এক্সিকিউট করতেছে, তাই না? লিনাক্স সিএফএস কমপ্লিটলি ফেয়ার শিডিউলার, কমপ্লিটলি ফেয়ার শিডিউলার, ঠিক আছে। এটার হচ্ছে টার্মের ফুল ফর্ম হচ্ছে কি? কমপ্লিটলি ফেয়ার শিডিউলার। এটা একটা লিনাক্সের শিডিউলিং টেকনিক। ট্র্যাক্স ভার্চুয়াল রান টাইম পার টাস্ক, অলওয়েজ শিডিউল টাস্ক উইথ মিনিমাম ভি রান টাইম, ঠিক আছে। সিএফএস টার্গেট কি বলছে? সিমুলেট এ পারফেক্ট মাল্টিটাস্কিং প্রসেসর বাই ইন্টারলিভিং টাস্ক প্রপোর্শনালি টু দিয়ার ওয়েটস, টাস্ক ওয়েট সেটস ভিয়া নাইস, ঠিক আছে। এখানে একটা টার্ম বলছে নাইস ভ্যালু, -20 থেকে +19 পর্যন্ত। লোয়ার নাইস হচ্ছে হাইয়েস্ট ওয়েট, মোর সিপিইউ ফ্র্যাকশন। ইউজ অফ বেস্ট ইফোর্ট ইন ইমবেডেড, তাহলে কখন আমরা বেস্ট ইমবেডেডে কখন বেস্ট ইফোর্ট ইউজ করবো? এগুলো তো আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের জন্য আমাদের কনসিডার করতে হচ্ছে, তাই না? পুরা আমাদের কোর্সটাই রিয়েল টাইম অপারেটিং সিস্টেম নিয়ে অর ইমবেডেড সিস্টেম নিয়ে। ব্যাকগ্রাউন্ড টাস্ক, ব্যাকগ্রাউন্ড টাস্কের জন্য যেমন লগিং, হেলথ মনিটরিং, ডায়াগনস্টিক ডেটা আপলোড, এই ধরনের যদি কোনো টাস্ক ক্যালকুলেশনের জন্য আমরা এমবেডেড সিস্টেম ডিজাইন করি ও রিয়েল টাইম সিস্টেম ডেভেলপ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা বেস্ট ইফোর্ট শিডিউলিং ইউজ করতে পারি। অ্যাকসেপ্টেবল টু ডিলে, আসলে ডিলেটা অ্যাকসেপ্টেবল। নন ক্রিটিক্যাল ইউআই আপডেটস, নন ক্রিটিক্যাল ইউআই আপডেটস কি? ডিসপ্লে রিফ্রেশ, এলইডি প্যাটার্নস, স্টেল result is acceptable briefly. Mixed criticality system combines hard real-time task, static or RM, rate monotonic, with non-critical best effort task in lower priority partition. RTOS integration, no, most RTOS allows lowest priority task to be best effort via idle background priority level, ঠিক আছে। মানে লোয়েস্ট প্রায়োরিটি টাস্কগুলোকে আসলে বেস্ট ইফোর্টের মাধ্যমে আমাদের কি করতে হবে? এক্সিকিউট করতে হবে আরটিএস ইন্টিগ্রেশনে। সো এই ধরনের আমাদের শিডিউলিংটা আমরা আরটিএস এ ইন্টিগ্রেট করতে পারি। রিস্কটা কি হবে? বেস্ট ইফোর্ট টাস্ক মাস্ট নট স্টার্ভ কমপ্লিটলি। ফ্লোর ইউটিলাইজেশন or MTTF guarantees may be required. Bandwidth limitation, use a periodic server, example CBS, to cap CPU consumption of best effort partition. দ্যাটস ইট ফর দিস ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে রিয়েল ওয়ার্ল্ড ইস্যু নিয়ে আলোচনা করব, যেখানে ব্লকিং, প্রায়োরিটি ইনভার্সন, ইন্টারাপ্টস, ক্যাশিং অ্যান্ড আনপ্রেডিক্টেবিলিটি ইন ডিপ্লয় সিস্টেম। এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা ডিসকাস করলাম এগুলো আমাদের সব কিছুই কনসিডার করতে হচ্ছে, ম্যাক্সিমামই মোটামুটি কনসিডার করতে হচ্ছে ডিজাইন প্রসেসে। যখন আমরা ডিজাইন করব কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, কোন কোন বিষয়টাতে আমাদের হচ্ছে ফোকাস করতে হবে, কোন কোন বিষয়ে আমাদের ইমপ্রুভ করতে হবে, কোন সার্টিফিকেশন নিতে হবে, এক্সেট্রা। এখন আমাদের যে জিনিসটা ডিসকাস করা হবে নেক্সট ভিডিওতে, সেখানে আসলে ডিপ্লয়েড সিস্টেমে আমাদের কি কি ধরনের ইস্যু ক্রিয়েট হইতে পারে এগুলো নিয়ে আমরা ডিসকাস করতেছি নেক্সট ভিডিওতে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।